সবাই বরবাদ দেখে, সবাই হৃদয়ের প্রশংসা করতেছে। প্রথম সিনেমা হিসাবে যা করছে হৃদয়, সবাইকে ভালো লাগানোর সঙ্গে পাঠা দিচ্ছে এবং ইনশাআল্লাহ সব লেখক ভেঙে দিবে ইনশাআল্লাহ। ভাই তাহলে কি তাণ্ডব কারণ বাংলা সিনেমা মানুষ, আমরা যদি ভাবছিলাম বাংলা সিনেমা মানুষ দেখে না, এখন প্রমাণ হলো বাংলা সিনেমা মানুষ দেখে আসলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বরবাদ শেষে এই যে সফলতা, মানে কেমন দেখছেন, কেমন এনজয় করছেন আসার পর? অসম্ভব ভালো এনজয় করছি। দর্শকের এরকম রেসপন্স আসলে এটা যে কারোই ভালো লাগে। তো আমাদের ভালো লাগাটা আমরা প্রথম, আমরা সবাইকে সিনেমা তো এরকম একটা রেসপন্স চাই, ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ। এভাবে প্রথম সিনেমা, তারপরে একটা হাই রিস্ক নেওয়া, মানে এই ব্যাপারটা আসলে একটা চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জ তো সব কাজেই আছে, আর গল্পটা এইভাবেই বলতে চাইছি। এবং কি আশা করছেন এখন পর্যন্ত, কি আশা করছেন এখন পর্যন্ত এটা আশা করছি মানে ভেবেছিলেন যে প্রথম সিনেমায় এইরকম একটা সফল হবেন বা এইরকম একটা সফলতা পাবেন, অডিয়েন্সের এই রিয়াকশন পাবেন, ভেবেছিলেন কি? হ্যাঁ, ইনশাল্লাহ ভেবেছিলাম আমরা, কিন্তু এত হবে এই পর্যন্ত ফার্স্ট ডেতে এত হবে ভাবতে পারিনি। বাট আমরা আসলে যখন সিনেমাটা নির্মাণ করি, আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে বসি, গল্পটা কাজ করবো, তখন তো এক ধরনের এক্সপেকটেশন আমাদের ছিলই যে না, এটা খুব ভালো যাবে। ভাইয়া তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নাটকের যারা নির্মাতা আছেন তারাও বরবাদের মতো কিছু করতে পারেন, বরবাদ করে দিতে পারেন, সার্কাস করে দিতে পারেন কোনো কিছু? নাটক, এই যে মানুষের যে ভুল ধারণাটা নাটকের নির্মাতা কি বানাবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো প্রমাণ করে দিলেন নাকি? এটা আপনি বলেন। হ্যাঁ, অ্যাজ এ নির্মাতা, ডিরেক্টরস আর অলওয়েজ ডিরেক্টরস, নাটকের হোক সিনেমার হোক, ভিশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভিশন যদি বড় হয়, নাটকের লোকজন, নাটকের ডিরেক্টররা ভালো ভালো সিনেমা বানাতে পারে, এবং সেটা আমরা প্রমাণ করে দিলাম এবার। তো হৃদয় তো শুধু নাটকই বানিয়েছে তা তো না, তো ওটিটির অনেক অনেক কন্টেন্টই বানিয়েছে। সো আর ওখান থেকে যে উঠে এসে যে সে একটা বড় সিনেমা বানাতে পারবে না, এটা আসলে ঠিক না। আপনি অ্যাজ এ প্রডিউসার, আমরা দেখতে পাই যে বলিউডের ক্ষেত্রে যদি আমরা বলি, যারা প্রডিউসার আছে মহেশ ভাট থেকে শুরু করে অনেকেই আছেন, আমরা না অনেকেই আরও আছেন যাদেরকে আমরা চিনি না, অনেকে আমাদের বাংলাদেশ থেকে চিনি না, তাদের ফ্যান ফলোয়ার যেমন হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই জিনিসটা খুবই আমরা কম দেখতে পাই। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন দেখতে পাচ্ছি যে ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট সবাই সমানভাবে মানে কাভারেজটা পাচ্ছে, মিডিয়া থেকে শুধু সবাই তাদের হিসেবে হাইলাইট করছে। বিষয়টা কতটা এনজয় করছেন? আপনার কাছে কি প্রশ্ন? আপনার কাছে বিষয়টা এনজয় করার, আমি আসলে কখনোই ক্যামেরার সামনে থাকতে খুব একটা পছন্দ করতাম না। আর বিষয়টা এনজয় করার তো অবশ্যই একটা ব্যাপার আছে, যে এখন সবাই একই সাথে একইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই আমাদেরকে ওইভাবে করে চিনছি, ইকুয়ালি চিনছি। তো ডেফিনেটলি ইটস ভেরি, কী বলবো, মানে এটা এই এক্সপিরিয়েন্সটা, এই অনুভূতিটা একটু ডিফারেন্ট। ভালো লাগা তো এক ধরনের কাজ করি, অস্বীকার করার কোনো কিছু নাই। বাট আমাকে চেনার আগে, আমাকে জানার আগে আমার সিনেমাটা জানুক ভাই, আমার সিনেমাটা নিয়ে কথা বলুক, আমি এতটুকুই হ্যাপি। হাজার হাজার দর্শক বরবাদ দেখে উল্লাস করেছে যে এরকম ব্রেকিং, এরকম চিত্রনাট্য কোথাও নেই। দুজন দর্শক খালি বলেছে স্টোরি লাইনে একটু মানে পরিবর্তন না হতে পারতো বা একটু গরমিল আছে। তার বিপরীতেও দর্শকরা বলছে যে ভায়োলেন্স যেটা হয়, স্টোরি লাইনে ঝামেলা হয়, আপনার কাউন্টার তারাই দিচ্ছে। স্টোরি লাইনে আপনি একটু বলুন। তাই কিন্তু দুজন বলছে, আমরা স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসা হয়েছে। সো আমাদের কাছে মনে হয়েছে আমরা যা বলতে চাইছি একদম ঠিকঠাক বলতে চাইছি। সো এক দুজন তো বলবে, সেটা আপনি বললেন দুজন মাত্র, আর হাজার হাজার লাখ লাখ জনতা আজকে বরবাদের কথা যদি বলতেছে, সব কিছু মিলে পারফেক্ট। এই যে সবাই হৃদয় না করে দর্শকরা, অনুভূতি তো অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কৃতজ্ঞ সবার কাছে, এইরকম ভালোবাসা পাবো আসলে বুঝতে পারি সবার কাছে। ভাইয়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা মেগাস্টার নামটা নেই, একমাত্র সাকিব খান ছাড়া আর কাউকে আমরা দেখতে পাই না। তো এই সমকক্ষ, আপনি যেমন একসময় এক্সপিরিয়েন্স করছেন নাটক, এখন করলেন সিনেমা, ভবিষ্যতে আরও সিনেমা বানাবেন, আরও নাটক ওটিটি ওয়েবসাইটে আমরা আপনাকে দেখতে পাবো বলে আশা করছি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে ওভারঅল ছবিজে আর কে আছে শাকিব খানের সমকক্ষ হওয়ার, তার জায়গায় যেতে পারবে না সেটা ঠিক আছে,
কিন্তু ওনাকে বিট করতে পারবে কে? কি মনে হয় আপনার কাছে অ্যাজ এ ডিরেক্টর? এটা আমার প্রথম ছবি তো, আমার আরো অনেকগুলো সিনেমা বানাইতে হবে। এত বড় জহুরি আমি এখনো হই নাই যে আমি জাজ করে ফেলবো যে এ হবে এ হবে এ হবে। নাটকের ক্ষেত্রে যদি প্রশ্নটা করি, নাটক তো অসংখ্য করেছেন, হ্যাঁ, নাটকে কি মানে নাটকের কোন হিরোকে সিনেমায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কাজে লাগাতে পারি, ইউটিলাইজ করতে পারি? হোয়াট ইউ থিংক? না, এইটা আমি এখনো বলতে পারবো না। বললাম না যে আমি এখনো ওই জহুরি হই নাই যে এ পারবে ও পারবে ও পারবে, এত বড় মানুষ আমি এখন হয়ে যায়। আচ্ছা ভাই, আমরা কিন্তু আপনার নাটকেই দেখেছি মুশফিক আর ফারহানকে আপনারা যেভাবে মানে ধুমধুমার অ্যাকশন ভাবে নিয়ে এসেছেন, সেটা কিন্তু অন্য কেউ সাহস করেনি সেই বাজেট দিয়ে করতে। আমি যেটা জানি যে 8 লাখ টাকা আপনি একটা প্রজেক্ট করেছেন, যখন মুশফিক ফারহানের একটা নাটক তৈরি হইতো 4 লাখ থেকে 3.5 লাখ 4 লাখ টাকার মধ্যে, সেখানে আপনি 8 লাখ টাকা দিয়ে একটা প্রজেক্ট করেছিলেন, সেখানে আপনি তাকে নিয়ে বিট করেছেন। তো মনে হয় কি যে মুশফিক ফারহান নেক্সট আমাদের ইন্ডাস্ট্রিতে বিট করতে পারে বা আসতে পারে, যেমন বিশ্বভাই বর্তমান আসছে? হ্যাঁ হ্যাঁ, কারণ ভালো করবে, কারণ নিঃসন্দেহে সিনেমা খুব ভালো করবে। কিন্তু তাকে নিয়ে কেন প্রযোজকরা আগ্রহ করছেন? আপনি সুমি আপুকে বা শাওরিয়া শাকিলকে বা জাজকে আপনি মানে প্রপোজাল দিলেন কিনা? না, আপনি তো বলতে পারেন না যে আগ্রহ করছে কি করছে না, এটা ওর কাছ থেকে আপনি ভালো জানতে পারবেন। আপনি তাকে নিয়ে বলছি, মানে আপনি তো তাকে আমার এই গল্পে ডিমান্ড করছে হচ্ছে আমাদের মেগা স্টার। আপনি দেখেন আরিয়ান মির্জার ক্যারেক্টারটা, আপনি একবার যদি সিনেমাটা দেখে থাকেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে, এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না, ট্রাস্টমি সম্ভব না। সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট, এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, অনেকেই বলছে যে তুফানকে রেকর্ড ভেঙে ফেলবে করবে। ভালো তো রেকর্ড ভাঙা, রেকর্ড ভালো না ভাঙলে হ্যাঁ এরপর তাণ্ডব পাবে, ইন্ডাস্ট্রি আগাবে, ভাঙুক না। এটার পরে তাণ্ডব ভেঙে দেখ বরবাদের রেকর্ড, ইন্ডাস্ট্রি আরো আগাবে। এই যে যারা প্রডিউসার আছে এরা আরো বেশি সাহস করবে এর থেকে বড় সিনেমা বানানোর জন্য। আমার চাইতে আমি সবচেয়ে প্রশ্ন করলেন না, চাপ ফিল করছি কিনা? আমার চাইতে বড় চাপ তো ওনার, কারণ এরপরে এর চাইতে বড় সিনেমা ওনার বানাতে হবে। আপনি তো প্রযোজক, যদি কখনো আপনাকে এরকম অফার করা হয় যে আমাদের ইন্ডাস্ট্রির বর্তমান যারা স্টার সুপারস্টার মেগাস্টার আছে তাদেরকে নিয়ে যৌথভাবে একটা সিনেমা তৈরি করা যায়, এই সব প্রযোজক একসঙ্গে হয় একটা সিনেমা করা সম্ভব কিনা? যেটা আমরা বলিউডে দেখে থাকি, মানে আমরা বলিউডে দেখে থাকি মানে মাল্টিকাস্টের সিনেমা, অর্থাৎ কয়েকজন প্রযোজক মিলে বা একটা প্রযোজনা সংস্থা থেকে রণবীর কাপুর থেকে শুরু করে সবাইকে একসঙ্গে করে একটা সিনেমা হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব খান আছে, সিয়াম আহমেদ আছে, আফরান নিশো আছে, সবাইকে নিয়ে যদি আপনারা যদি কয়েকজন প্রযোজক মিলে গল্প করে একটা সিনেমা তৈরি করতে চান, করবেন কিনা বা সেটা কবে নাগাদ হতে পারে? অবশ্যই পসিবল, যদি সবাই এগিয়ে আসে, সবাইকে ভালো গল্প যদি দেয়, সবাই যদি সেই গল্পের প্রয়োজন যদি তাদেরকে প্রয়োজন হয় এবং তারা যদি কাজ করতে চান একইভাবে অ্যাজ এ প্রযোজক, সবাই ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। হৃদয় ভাই, আজকে যেহেতু আজকে শাকিব খানের পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা এবং আপনার সঙ্গে কথা হয়েছে কিনা সকাল থেকে? হ্যাঁ, ভাইয়ের সাথে আমার অনেকবার কথা হয়েছে, আমার সাথে অনেকবার কথা হয়েছে, কি অবস্থা, তোর কেমন লাগতেছে, কেমন যাচ্ছে, এই তো কংগ্রাচুলেশন জানাইলো আমাকে, আমি ভাইয়াকে জানাইলাম, সব কিছু মিলে আর কি খুব হ্যাপি। আমি একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে শাকিব খানের পক্ষ থেকে কি বলা হয়েছিল যে এই সিনেমা হিট হবে, মানে তার পক্ষ থেকে বলা হয়েছিল কিনা সিনেমা আসার আগে? অনেকবার বলছি, শুধু শাকিব ভাই না, আমাদের প্রডিউসাররাও বলছে। মানে আপনারা আগে থেকেই জানতেন যে এই সিনেমা হিট হবে? আমাদের একটা বিশ্বাস ছিল, সবারই একটা বিশ্বাস ছিল। একটু আপনাকে আপনার কাছে জানতে চাই যে এই সিনেমাতে আপনি প্রযোজক হিসেবে আছেন এবং এই ফিলিংসটা একটু জানতে চাই যে এখানে আসলে কেন ইনভেস্ট করলেন? আমার হাজব্যান্ড উনি ফরেনার, বেঙ্গলি, মানে উনি বাংলা বোঝে বাট উনি বাংলা ভালো বলতে পারে না, সো মেবি রিপ্লাই নেই। আপনি I feel very happy, but I feel the industry has to be more united to grow the industry. That is the most important. The industry has to be united to grow the industry. So very happy in this industry. I think that this industry has a lot of potential to transport to the next level. That's the most important. Inshallah. হ্যাঁ, সবচেয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার সিনেমাটা দেখতেছেন, ভালো বলতেছেন। আপনার আশেপাশে যত বন্ধু, ভাই, দাদা, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে যান, সবাইকে বলুন সিনেমাটা আপনার ভালো লাগলে আপনারা বলুন যে সিনেমাটা খুব ভালো হয়েছে, চলেন সিনেমাটা দেখে আসুন। এটা ভালো তো, কিন্তু অনেকেই বলছে আমরা আচ্ছা, একটা মেসেজ আছে ওনার। I would like to thank the audience for all their love and all the Shakibians and all the audience for their support all throughout the movie, all throughout the shooting and everything. So thank you so much. আপনারা এই ধরনের মুভি আরো বানান, আমরা মিডিয়ার লোক আপনাদের পাশে আছি। Thank you. Thank you. Thank you. Boy.
লোক বেরিয়ে গেছে, লোক বের হয়ে গেছে নাকি? এখন তো এটা শো ভাঙবো এখন। আপনারা কি সিনেমা দেখে? ও এদের নিশু বন্ধুরা দেখতে পাচ্ছেন, দাগি মুভির নায়ক নিশু ওই যে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি দাগি মুভির নায়ক নিশু সিনেমা দেখতে যাচ্ছে সম্ভবত, দেখতে পাচ্ছেন। কে এটা? কিটা? ওই মেয়েটা কি নায়িকা? কে গেল? কে না না এই মায়েরা কি মাস্ক করে এরকম? বন্ধুরা নিশু ঢুকলো, একটু আগে নিশু ঢুকলো দেখতে পাচ্ছেন। কারা? ওরা তো সিনেমা হলে ঢুকছে।